আমি বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আমি 8 বছর ওনার কাছাকাছি থেকে কাজ করেছি। ডেভেলপমেন্ট কোথা থেকে হয় আর কাজ কোথা থেকে বাইরে, এই পথটা আমি জানি, খুব সহজে বাইর করা যায়, আমি জানি। শরীয়তপুর 2 আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্ব শাসনামল থেকে তিনি প্রকৃত উন্নয়ন ও জনসেবার শিক্ষা লাভ করেছেন। তার দেখানো পথ অনুসরণ করে তিনি রাজনীতি ও উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনা করতে চান। বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসারের ইসাপাশা গ্রামে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। শফিকুর রহমান কিরণ বলেন, বেগম খালেদা জিয়া আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে একটি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়। তিনি আরো বলেন, অতীতে বিএনপি সরকারের সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে যে উন্নয়ন হয়েছে তা আজও মানুষ স্মরণ করে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর 2 আসনে অবহেলিত অবস্থায় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় মানুষ এখন পরিবর্তনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের অধিকার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মৌলিক সেবা সহজলভ্য করাই হবে আমার অগ্রাধিকার। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় বিএনপির নেতারা বলেন, শফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন পেলে তিনি শরীয়তপুর 2 আসনে নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচন করবেন। আমাকে এমপি বানিয়ে দেন, দেশের উন্নয়ন হবে, এলাকাবাসীর পরিবর্তন হবে, দেশ আনন্দ উল্লাস করবে যে কিরণকে বানিয়েছি, কিরণের মতো আলো দিয়েছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, 12 তারিখের অপেক্ষা থাকেন, ফজর পরে ভোট দিবেন এবং নেমে যাবেন। আপনারা 71কে মনে করে শীতের মধ্যে ছিলেন না অনেকদিন, শীত যুদ্ধ অবস্থায়, শীত ঠান্ডা কাপড় নাই, অনেক কষ্ট করেছেন, এর মধ্যে নদীর মধ্যে ঝাঁপ দিচ্ছেন শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য। আপনারা এবার শীতের কাপড় আছে, মাফলার আছে, বাইদা সন্ধ্যার পরে এসার পরে 2 ঘন্টা কাজ করেন মুরব্বীরা, গ্রামে গ্রামে যান, ভোট কালেক্ট করেন। আমি বিশ্বাস করি একটা বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ।